হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি পৃথিবীতে মসজিদ তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে বরাদ্দ দিয়ে দিবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আল্লাহ রাসূল আরো বলেছেন, এখানে অনেকেই মনে করতে পারে যে আসলে আমার মসজিদটা তো ছোট আর তাদের মসজিদটা তো বড়। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল আরেকটা হাদিস শরীফ তিনি বর্ণনা করেছেন। আমার রাসূল বলেছেন, মসজিদটা আকারে পৃথিবীর দৃষ্টিকোণ থেকে দেখতে ছোট হোক বা বড় হোক, তারপরেও আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, মসজিদ নির্মাণের জন্য নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে নিয়োজিত করে দিবে, এবার দেশ থেকে হোক আর প্রবাস থেকে হোক, কাছে থেকে হোক বা দূরে থেকে হোক, মসজিদটা বড় হোক বা ছোট হোক, আল্লাহ রাসূল বলেছেন তারপরেও তার জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বরাদ্দ করে দিবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ অত্যন্ত চমৎকার। আমরা অনেকেই মসজিদ তৈরি হয় বা ছোট হোক বড় হোক, মসজিদে আমরা অনেকেই উপস্থিত হতে চাই না। আসলে আমরা জানি না মসজিদে আসা যাওয়ার ফজিলত কি। আল্লাহ রাসূল বলেছেন, একজন ব্যক্তি যতবার মসজিদের দিকে কদম দিবে, যতবার মসজিদে আসবে এবং যাবে, যত বেশি মসজিদে আসবে এবং যাবে, ঠিক সেই হিসাব অনুযায়ী, সেই ম্যাপ, সেই জরিপ অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতে ততবারই মেহমানদারির ব্যবস্থা হবে। মানে আমরা যতবারই মসজিদে আসবো, আপনাকে আমাকে মনে করতে হবে পৃথিবীর কে কি দিল না দিল, কার কাছ থেকে কি পেলাম বা না পেলাম, সেটা আমাদের কি দেখার বিষয় নয়, আমাদের মাথায় রাখতে হবে আমার রাসূল বলেছেন। আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা মসজিদে যাবে তখন তোমরা কি করবে? রাসূলকে আগে সালাম দিবে আর বলবে কি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। ঠিক, তোমরা আল্লাহর কাছে বলবে প্রথমে ঢোকার সময়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, কি করে দাও? রহমতের দরজাগুলো খুলে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, তুমি আমাকে তোমার পক্ষ থেকে কি করো? অনুগ্রহ করো। সুবহানাল্লাহ। তাহলে সেই মসজিদ আমরা তৈরি করছি, আমরা সবাই খুশি তো? আমরা সবাই আনন্দিত? আরো জোরে। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা সেখান থেকে কিছু ফল খেয়ে নাও। কি খেয়ে নাও? জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বললেন, জান্নাতি ফলটা হলো ওই যে একটু আগে একটা মজার জিকির করেছে, এটা আমার সবচেয়ে প্রিয় জিকির। আপনারা অনলাইনে যারা আলোচনা শোনেন তারা দেখেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা হলো কি? জিকির। এটা কি? জিকির। এখন জিকির করলে কি লাভ হবে এটা জানতে হবে না? আল্লাহ রাসূল বলছেন এটা জান্নাতি ফল। এটা কি? জান্নাতি ফল। বলে হুজুর এই ফল তো দেখি না, এটা খাওয়া হয় কিভাবে? মুমিন যখন মসজিদে এসে জিকিরটা শুরু করে তখন তার আত্মায় এমনিতেই প্রশান্তি চলে আসে, আর এটাই হলো কি তার জন্য নিয়ামত, এটাই ফল। খাও। আল্লাহ কোরআনে কি বলেছেন? জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। কি জিকির? কি হার্টের ঔষধ। আপন স্বজন যারা এখানে উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে এসেছে মেহমান বৃন্দ, অনেক মিডিয়ার লোক, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটু কথা না বললেই নয়, আমাদের অনেক দিনের প্রত্যাশিত একটা কাজ আমরা শুরু করতে যাচ্ছি, তাই না? অনেক দিনের প্রত্যাশা আমাদের এই মসজিদটা অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত মনোরম করে আমরা আল্লাহর ঘরের মতো করে আমরা সৃষ্টি করব, তৈরি করব এটাকে। তো আজকে আমরা সকল প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে, সকল প্রতিকূল অবস্থাকে আমরা মোকাবেলা করে আজকে আমরা ফাইনালি আজকে মসজিদের কাজ শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আসলে আমরা অনেকেই জানি না যে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকলে আসলে দুনিয়া এবং আখিরাতে আমাদের যে কি বেনিফিট আমরা পাই, এটা কিন্তু অনেকেই আমরা জানি না। আসলে এই যে একটা জান্নাতের বাগান, আমি ছোট্ট করে একটু কথা বলে তারপরে মোনাজাত দিয়ে আমরা আমাদের কাজ শুরু করব। আমার অসংখ্য ভালোবাসার মানুষ আমেরিকাতে, লন্ডন, ইটালি, ইউরোপ কান্ট্রি এবং এশিয়া উপমহাদেশের মধ্যে অসংখ্য কোটি কোটি ভক্তবৃন্দ আছে। সবাই তাকিয়ে আছেন আমার এই মসজিদটা কখন ধরব, কখন কাজ করব, কখন এটাকে আমি সম্পূর্ণ করব। তো আজকে আমি আমার
আমার গ্রামবাসী, আমার সকল ছোট ভাই যারা আসলে বিশেষ করে এখানে যারা উপস্থিত আছেন আমার পিছনে সবাই আমার স্টুডেন্ট, তাই না? তো সবাইকে নিয়ে উপস্থিত হয়েছি। সকলার অবগতির জন্য আমি বলছি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ বর্ণিত। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি পৃথিবীতে মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে বরাদ্দ দিয়ে দেবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আল্লাহ রাসূল আরো বলেছেন, এখানে অনেকেই মনে করতে পারে যে আসলে আমার মসজিদটা তো ছোট আর তাদের মসজিদটা তো বড়। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল আরেকটা হাদিস শরীফ তিনি বর্ণনা করেছেন। আমার রাসূল বলেছেন, মসজিদটা আকারে পৃথিবীর দৃষ্টিকোণ থেকে দেখতে ছোট হোক বা বড় হোক, তারপরেও আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, মসজিদ নির্মাণের জন্য নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে নিয়োজিত করে দিবে, এবার দেশ থেকে হোক আর প্রবাস থেকে হোক, কাছে থেকে হোক বা দূরে থেকে হোক, মসজিদটা বড় হোক বা ছোট হোক, আল্লাহ রাসূল বলেছেন তারপরেও তার জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বরাদ্দ করে দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ অত্যন্ত চমৎকার। আমরা অনেকেই মসজিদ তৈরি হয় বা ছোট হোক বড় হোক, মসজিদে আমরা অনেকেই উপস্থিত হতে চাই না, আসলে আমরা জানি না মসজিদে আসা যাওয়ার ফজিলত কি। আল্লাহ রাসূল বলেছেন, একজন ব্যক্তি যতবার মসজিদের দিকে কদম দিবে, যতবার মসজিদে আসবে এবং যাবে, যত বেশি মসজিদে আসবে এবং যাবে, ঠিক সেই হিসাব অনুযায়ী, সেই ম্যাপ, সেই জরিফ অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতে ততবারই মেহমানদারির ব্যবস্থা হবে। মানে আমরা যতবারই মসজিদে আসব, আপনাকে আমাকে মনে করতে হবে পৃথিবীর কে কি দিল না দিল, কার কাছ থেকে কি পেলাম বা না পেলাম, সেটা আমাদের কি দেখার বিষয় নয়, আমাদের মাথায় রাখতে হবে আমার রাসূল বলেছেন। আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এটা ইংরেজদের ভাষা। কার ভাষা? ইংরেজ যারা ইহুদি নাসারাদের ভাষা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন? দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি সবচেয়ে প্রভাবশালী বলেছেন। আপনার আমার নবীকে এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছুই হতে পারে, কারণ আমার নবী শুরু। আমার নবী কি? কথা বলে না কেন? শুরু। I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী বলতেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কোথায়? মাটি এবং পানির মাঝে, কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয়নি, তখন আপনার আমার নবী ছিল নবী। তাহলে শুরুটা কি? আমার নবী, ঠিক না? আরে জোরে। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে, আমি আল্লাহর নূর থেকে, আর গোটা সৃষ্টি জগতে যা আছে সব আমি নবীর নূর থেকে। তাহলে শুরুটা কি আমার নবী? পৃথিবীর গবেষককে আমার নবী, শ্রেষ্ঠ বৈজ্ঞানিককে আমার নবী, এবং আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট, আমাদের নবী হলো শেষ। আমার নবী বলেছেন আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, যাকে বলা হয়েছে ইমামুল মুরসালিন, সকল নবীদেরও নবী আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য বলছি আমার মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, যাকে এত বেশি মিস করি, যখন ওনাকে পেয়েছিলাম তখন ছিলাম ছোট, যখন ওনাকে বুঝতে শিখলাম, ভালোবাসতে শিখলাম, তিনি কোনো চিনপুরে হারিয়ে গেল। ওনাকে কত তালাশ করে দেখা সম্ভব হয়নি, কিন্তু ওনার এই আদেশ, ওনার এই নির্দেশ, ওনার এই উপদেশগুলো অন্তরে লালন করে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করছি, দেশ বিদেশ বিচরণ করছি। আমার মনে হয় আমার পিতামাতার দোয়া, আল্লাহর রহমত, মদিনাওয়ালার সাদকা, আমার মুর্শিদের নুরানি নাজরে করম, আমার বাবা চাচা এখানে আছে, সবাই তাদের দোয়ায় আজকে আমি শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমি অলরেডি কয়েকটা দেশ বাইরে সফর করে আসছি। এখন আমার টার্গেট আমেরিকা এবং লন্ডন, দুইটা দেশ সফর করার, তবে সম্ভবত সবার আগে লন্ডন সফর হবে আমার আগে। তো সেটা আমার নবীর প্রেমের কারণে, আল্লাহর ভালোবাসার কারণে। তো আমি যেটা বলতে চেয়েছি যে নবীর প্রেম থাকলে, ভালোবাসা থাকলে, রাসূলের জবান মোবারকের কথার দিকে যদি কারো শ্রদ্ধা থাকে, তাহলেই তার জীবনের পরিবর্তন, আমলের পরিবর্তন, শারীরিক মানসিক সকল প্লেস তার জন্য বিউটিফুল হয়ে যায়।
শুধু থাকতে হবে রাসূলের সাথে প্রেম। বলে হুজুর কেন থাকতে হবে? এই জন্য থাকতে হবে কারণ আমার গ্রামের মানুষের কাছে কিন্তু আমার আজ থেকে 10 বছরের একটা গ্যাপ। কত বছর? আমি যে বাড়ি থেকে গেছি 10 বছর হয়েছে। 10 বছরে আমার চাচা আছেন, আমার চাচা, বাবা, চাচা, সবাই ফুফা, আমার ভাইয়েরা, আমার স্টুডেন্ট যারা আছে তারা এখানে আছে। সবার সামনে আলোচনাগুলো করা যায় না, করি না, আসা হয় না। এই জন্য আজকে মসজিদের উসিলায় আমি কথাগুলো বলছি এই কারণে যে আজকে আমি ছোট থাকতেই আল্লাহ রাসূলের প্রেম আমার অন্তরে ধারণ করেছি। যে যাইটাই বলুক আমি আমার প্রেমের জগৎ থেকে কিন্তু পিছপা ছিলাম না কখনোই। তো আজকে এই কথাগুলো বলার কারণে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে সুবহানাল্লাহ। আমার পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এর মধ্যে আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার নবী সফল। আমরা সেই সফল নবীর উম্মত হয়ে আমরা কেন ব্যর্থ হব? একটা মাত্র কারণ, আমরা রাসূলের আদর্শ অন্তরে লালন করতে না পারার কারণেই আমাদের জীবনের ব্যর্থতা। আমি কি কখনো আজ থেকে 10 বছর আগে কি কখনো কল্পনা করেছিলাম যে গোটা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের এখন যে আলোচক যারা আছে, লেকচারার যারা আছে, 10 জনের যদি সিরিয়াল করা হয়, সেরা 10 জনের মধ্যে আমি থাকবো অন্যতম একটা জায়গায়। কোটি কোটি মানুষ আমার আলোচনা শুনবে, আমার পিছনে পিছনে অসংখ্য মিডিয়া আমার পিছু পিছু ছুটবে, সেটা আমি কখনো কল্পনা করিনি। তবে আমার স্বপ্ন ছিল অনেক বড়। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বড় জায়গায় আমাকে নিয়ে এসেছে। এই জন্য আমি চাই আমার যারা আছে, আমার জুনিয়র, আমার স্টুডেন্ট, আমার ছোট যারা আছে, তারাও যেন এই কথাগুলোকে শুনে মেনে তারাও যেন তাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারে, তাই না? এই জন্যই আমার কথা। তো যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীর বক্তব্য থেকে কিন্তু আমি এখানে এসেছি, কারণ এখানে আপনি নবীকে চিনতে হলে নবীওয়ালার কাছে যেতে হবে। কার কাছে? নবীওয়ালার কাছে, নবীর প্রেমিকের কাছে যেতে হবে। নবীর প্রেমিকের কাছে গেলেই নবী চিনতে পারবেন, আর নবীকে চিনতে পারলেই আল্লাহকে পাওয়া অটো। বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি 1980 সনে যখন আমেরিকার বোস্টন মসজিদে যখন 150 জন গির্জার সুপারেন্টের সাথে বাহাস করতে গেলেন, তখন ওনার 2টা বিষয় নিয়ে অনেক বড় তর্ক বিতর্ক হয়েছিল, তাদের বাহাস হয়েছিল। ইহুদি খ্রিস্টানরা বক্তব্য দিয়েছিল, হি দ্যাট 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের বক্তব্য ছিল, হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু তিনি বলেছেন, নো, সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। তাহলে এখন কি করলেন? আমার মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলে দিয়েছেন আল্লাহর জবান, আল্লাহর ওয়াজ অনুযায়ী, যে তোমরা আল্লাহকে ডাইরেক্টলি তালাশ করলে পাবে, যেতে হবে কার কাছে? মদিনাওয়ালার কাছে। মদিনাওয়ালাকে পেতে হলে যাইতে হবে কার কাছে? মদিনাওয়ালার প্রেমিকের কাছে। প্রেমিকদের কাছে গেলে আপনার লাভ না লস? সেই সম্পর্কে আল্লাহ, আমি কিন্তু মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একবার ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহওয়ালা লোকেদের সাথে তুমি প্রেম করো আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো বেশি মজার খবর হলো, বিহোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রব্বিহিম ইউরজাকুন, পৃথিবীর মানুষ দেখে তোমরা মরে গেছো, তাকে কাঠের ছাউনি দিয়ে, বাঁশের ছাউনি দিয়ে 3.5 হাত মাটির ঘরে তোমাকে রাখা হয়েছে, কিন্তু ভিতরের আচরণ তোমরা সবাই জানো না। ভিতরে যখন রাখা হয় তখন কিন্তু 2 ধরনের ফায়সালা হয়। কয় ধরনের? একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করা হয়। এর মধ্যে যারা পজিটিভ জীবন ভর আল্লাহওয়ালা নবীর প্রেমিকদের সাথে সময় দিয়ে জীবন যাপন করেছে, তাদের জন্য চমৎকার নিউজ হলো, আল্লাহ বলেছেন, ইনদা রব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা যখন কবরে যায়, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়, আর সেই জান্নাতি খাবার আল্লাহওয়ালা লোকেরা রিসিভ করে। চমৎকার খবর না? কথা বলে না? এটা কি দারুণ মেসেজ না? এত বেশি নিয়ামতের মেসেজ প্রেমিক ছাড়া এটা স্বাদ কেউ বুঝবে না। এখানে নিয়ে আসার কারণ হলো, নবীর কথাকে আমরা অনেক বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেজন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমাকে কেউ দেখবে না, আমাকে কেউ দেখবে না, আমার
আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তোমাদের কাছে, আমার প্রতিনিধিকে ফলো করো, তাহলে তোমরা এখান তাকে ফলো করতে করতে আমার কাছে চলে আসতে পারবা। কত চমৎকার নিউজ! আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত বেশি মসজিদে আসা যাওয়া করবে, যতবার যাবে ততবারই তোমাদের জন্য নেয়ামতের ব্যবস্থা আছে। তবে আরেকটা মজার খবর হলো, আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা মসজিদে যাবে তখন তোমরা কি করবে? রাসূলকে আগে সালাম দিবে আর বলবে কি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। বের হওয়ার সময় কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। ঠিক, তোমরা আল্লাহর কাছে বলবে প্রথমে ঢোকার সময়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, কি করে দাও? রহমতের দরজাগুলো খুলে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, তুমি আমাকে তোমার পক্ষ থেকে কি করো? অনুগ্রহ করো। সুবহানাল্লাহ। তাহলে সেই মসজিদ আমরা তৈরি করছি, আমরা সবাই খুশি তো? আমরা সবাই আনন্দিত? আরো জোরে। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা সেখান থেকে কিছু ফল খেয়ে নাও। কি খেয়ে নাও? জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বললেন, জান্নাতি ফলটা হলো ওই যে একটু আগে একটা মজার জিকির করেছে, এটা আমার সবচেয়ে প্রিয় জিকির। আপনারা অনলাইনে যে আমার আলোচনা শোনেন তারা দেখেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা হলো কি? জিকির। এটা কি? জিকির। এখন জিকির করলে কি লাভ হবে এটা জানতে হবে না? আল্লাহ রাসূল বলছেন এটা জান্নাতি ফল। এটা কি? জান্নাতি ফল। বলে হুজুর এই ফল তো দেখি না, এটা খাওয়া হয় কিভাবে? মুমিন যখন মসজিদে এসে জিকিরটা শুরু করে তখন তার আত্মায় এমনিতেই প্রশান্তি চলে আসে, আর এটাই হলো কি তার জন্য নিয়ামত, এটাই ফল। খাও। আল্লাহ কোরআনে কি বলেছেন? জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। কি জিকির? কি হার্টের ঔষধ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কে ওয়াজ কার? আল্লাহ। তবে একটা কথা বলে দেই, আজকে তোমরা সবাই মনে রাখবে, মুরব্বীরা যারা আছেন সবাই মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছে মসজিদকে কিছু কিছু কাজ থেকে সুরক্ষিত রাখতে হবে। কোনো হারানো জিনিসের এলান করা যাবে না। হাদিস শরীফে টোটাল নিষেধ। বুখারী মুসলিম শরীফে এসেছে হাদিস শরীফ, আল্লাহ রাসূল মসজিদে নববীতে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক লাল ওট হারিয়ে লাল ওটের মালিক এসে মসজিদে এলান করে দিচ্ছেন যে আমার লাল ওটটা কি কোথায় গেছে, কে নিয়ে গেছে, আপনারা কি কেউ দেখেছেন? আমার নবী সাথে সাথে বলে দিয়েছেন আল্লাহ যেন তোমার লাল ওটটা ফিরিয়ে না দেয়, কারণ এই মসজিদ তোমার হারানো জিনিসের তালাশ করার জন্য বানানো হয়নি। এই মসজিদ আল্লাহর গোলামি, আল্লাহর জিকিরের জন্য তালাশ করা হয়েছে। আমাদেরকে বলেছে উম্মত, তোমাদেরকে আমি নবী বলে গেলাম, কোনো মানুষ যখন মসজিদে এসে হারানো জিনিসের তালাশ করতে থাকবে তখন তোমরা সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে দিবে, আল্লাহ সে যেন তার হারানো জিনিসটা খুঁজে না পায়। সুবহানাল্লাহ বলে না কেন? সবাই আশ্চর্য হয়ে গেছে। কি তোমরা কি করে দিবে? সেই জন্য তার হারানো জিনিস খুঁজে, কারণ তার হারানো জিনিস খুঁজে পাওয়ার এলান করার জন্য মসজিদ বানাইনি। মসজিদ আল্লাহর জিকির, আল্লাহর গোলামির জন্য বানানো হয়েছে। ওয়াজ কার? কার? মসজিদে ঢুকে আগে নবীকে সালাম দিতে হবে, আল্লাহ রাসূলের নির্দেশ। কাকে? তারপরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। অনেক লম্বা আলোচনা, আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি দয়া করে, আমাদের মালিক আমাদের রহমত করে মসজিদ কমপ্লিট হতে বেশি সময় লাগবে না। আমি আশা করি আমি অল্প সময়ের মধ্যে আমার চাচা বাবা যারা আছেন, ফুফা, আমার গ্রামবাসী, আমার আরেক চাচা আছে পিছনে, আমরা সবাই এখানে আসি। আমরা যখন মসজিদ উদ্বোধন করব, বিশাল আকারে একটা প্রোগ্রাম করব, বিশাল আকারে মাহফিল করব। সবাইকে একমত? সেই দিন আমরা মসজিদ উদ্বোধন করব, সেই দিন আমিও আলোচক হিসাবে থাকবো। রাখবেন না সবাই? হ্যাঁ, নাকি মাইক পাবো না সেদিন? আচ্ছা, আমি যদি আলোচনার জন্য মাইক সেদিন পাই, ফ্লোর পাই, তাহলে সেই দিন আমি ভালো করে আলোচনা করব। তবে আজকে আমার প্রত্যাশা হলো সবাই, আমার এখানে যারা আছে উপস্থিত অনুপস্থিত, সবাই যেন টাকা দিয়ে, যদি কেউ না পারে, জানি আমার এখানকার মানুষ দুস্থ গরিব মানুষ, সবাই টাকা দিতে পারবে না। যারা টাকা দিতে পারবে না, আমি সবাইকে আকুল আবেদন জানাবো, সবাই যেন এই সবাই শারীরিকভাবে মানসিকভাবে তার মেধা দিয়ে যেন আমাদেরকে মসজিদের কাজ করার জন্য সাহায্য সহযোগিতা করে। আল্লাহ যেন আমাদেরকে মসজিদের কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে শেষ করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।